हाय फ्रेंड्स, आज के चले एँचोड़ निये एँचोड़ काटा देखाबो। आमी किन्तु हाथे तेल माखिनी, ठीक है। एँचोड़टा किभाबे काटছি शुधु देखे नाओ। जले धुए धुए आमी काटबो। देखो इएटा केटे निलाम, डालटा ओखाने दिए এইভাবে चार भाग करे नेब। दिए शुधु जल दिए धुए देबो। जल दिए धुलेई आठागुलो चले जाए, इए लागे ना, माने तेल लागे ना। আর যেহেতু এঁচোড়টা তো কচি, এখনও বীজ হয়নি, এই দেখো আমার হাতে তেল লাগাইনি, সেটাই দেখালাম। কচি এঁচোড়, ওই জন্য জল দিয়ে ধুলেই চলে যায়। যখন সেই এঁচোড়ের কুয়া হয়ে যায়, বীজ হয়ে যায়, তখন একটু আঠা লেগে যায় হাতে, তখনও জল দিয়ে ধুয়ে ধুয়েই আমি কাটি, হাতে তেল লাগাই না। তেল লাগালে খুব মানে রিস্কের ব্যাপার না, স্লিপ কেটে যাবে। অনেকেই তেল লাগায় হাতে, বটিতে, সব জায়গায় লাগায়। বটিতে লাগালে লাগাতে পারো, অসুবিধা নেই, কিন্তু হাতে আমি লাগাই না। এইভাবে কেটে দেখবে, খুব সহজেই কাটা হয়ে যায়, তাড়াতাড়ি কাটা হয়ে যায়, হাতে আঠাও লাগে না, কোনো ঝামেলা লাগে না। আগে আমিও এঁচোড় কাটতে পারতাম না, কিন্তু এখন শিখে গেছি, আর খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়, ঝটপট কাটা হয়ে যায়। আর ওই যে মধ্যিখানে শিটটা বাদ দিতে হয়, এই যে মধ্যিখানের এই শিটটা বাদ দিতে হয়, পেছনে খোলাটা ছাড়িয়ে নিয়ে মধ্যিখানে এটা বাদ দিয়ে এবার যে যেরকম পিস করে, বড় ছোট পিস করে কেটে নাও, ব্যাস তাহলেই হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো। তো এইভাবে এঁচোড় কে কে কাটো আমাকে কমেন্টে জানাবে। আর যারা জানতে না যে এরকমভাবেও কাটা যায়, যারা নতুন বা এঁচোড় দেখে ভয় পাও যে বাবা এঁচোড় কাটা মানে খুব ঝামেলা, খুব ঝামেলার কাজ, তো তাদেরকে বলবো একদমই ভয় পেও না, কিছুই ঝামেলার কাজ না, কোনো কাজই ঝামেলার না। কাজটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলেই দেখবে করতে পারবে। আর আমি তো মানে কাটার পদ্ধতিটা দেখিয়েই দিলাম। আর এই দেখো, আমি একটা প্লাস্টিক নিয়েছিলাম, তার উপরে খোসাগুলো ফেলেছি, তাহলে কি হলো, জায়গাটাও পরিষ্কার থাকলো। এইগুলো প্লাস্টিক সমেত আমি ফেলে দেবো, হয়ে যাবে, জায়গাটা পরিষ্কার হয়ে গেল। তা নাহলে ওই কাটার পর ওইখানটা পরিষ্কার করতে খুব বিরক্ত লাগে। তো এরকম একটা প্লাস্টিক নিয়ে নেবে। আর আমি এই যে দেখো জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো তার আগে ভালো করে 2-3 বার আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে, জল পাল্টি। তো এবার দিয়ে দিলাম, সেদ্ধ করে নেব। তা আমি কিন্তু হলুদ দিইনি, ঠিক আছে, আমি হলুদ দিয়ে সেদ্ধ করি না, আমি নুন দিয়েই করি। তো মানে তাড়াতাড়ি হয়ে যায়। হলুদ দিয়ে সেদ্ধ করলে দেখি খুব দেরি হয়, শক্ত শক্ত টাইপের থাকে। তো ততক্ষণ এঁচোড়টা সেদ্ধ হোক, ততক্ষণ বাজার করে নিয়ে চলে এসছে। চলো দেখি, বাজারে একটু চিংড়ি মাছ আনতে বলেছিলাম এঁচোড়ে দেবো বলে, তো সেই কারণে বাজারগুলো আমি বার করে দিচ্ছি। চিংড়ি মাছটা বোধহয় তলায় আছে ব্যাগের, তো ওখান থেকে বার করব, সেই জন্য সব বাজার করে দিলাম। এই যে চিংড়ি মাছটা ধুয়ে এবার রান্না করব। এঁচোড়টা ততক্ষণে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি চিংড়ি মাছটাও বেছে নেবো। চিংড়ি মাছটা বাচ্চা ধোয়া আর তোমাদের দেখালাম না, একবারে রান্নাতেই দেখাবো। তো এই যে দেখতেই পাচ্ছ, এগুলো আমার শাশুড়ি মাই আমাকে করে দেয়। এই দেখো এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর সাদা সাদা হয়ে আছে না, আমি হলুদ দিই না। তো যাদের ইচ্ছা হবে একটু হলুদ দিয়ে নেবে জলে, কোনো অসুবিধা নেই। হলুদ দিলে যে খারাপ হয় তা না, হলুদ দিয়ে করবে, নুন হলুদ দিয়েই সবাই করে, আমি শুধু ব্যতিক্রম বোধহয় করি না। তো যাই হোক, এইভাবে করে নিই আমি। তো খুব সহজেই এঁচোড় কাটা দেখিয়ে দিলাম। এইবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ও কড়াইটা একটু নোংরা হয়ে আছে, কারণ তার আগে আমি ঢ্যাঁড়স ভেজেছি, হ্যাঁ, ঢ্যাঁড়স ভেজেছি, ওই জন্য কড়াইটা একটু নোংরা হয়ে আছে। এবার তার উপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তেল দিয়ে একটু, আর নুন হলুদ দিয়ে দিলাম উপর থেকে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। এঁচোড়ে চিংড়ি মাছ দিলে বেশ ভালোই লাগে খেতে। আমার তো চিংড়ি মাছ ছাড়াও ভালো লাগে এঁচোড় খেতে। আগে একদমই এঁচোড় খেতাম না আমি, বিয়ের আগে, কিন্তু এখন আবার এত ভালোবাসি খেতে, কি আর বলবো। আগে একদমই এঁচোড় কাঁঠাল কিছুই খেতাম না, এখনও কাঁঠালটা খাই না, কিন্তু এঁচোড়টা খাই। আর সব থেকে বড় কথা, নিজেদের গাছের জিনিস খেতে তো ভালো লাগবেই বলো, বাজারের কেনা নয়, নিজেদের গাছে হয়, কচি জিনিসটা পেরে এনে খাই, ভালোই লাগে। কোয়া 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 যখন হয়ে যায় তখন আর খাই না, তখনই ভালো লাগে, কচি কচিটাই ভালো লাগে। তো ওই যে আমি চিংড়ি মাছগুলো তুলে
মশলা দিলে দিতে পারো, আমি দিইনি। কারণ একটু গরম গরম পড়ে গেছে তো, গরমে বেশি রিচ করবো না আমি। আর আমাদের বাড়িতে ওই গরম মশলা, ঘি, গরম মশলা দিয়ে মানে খেতে চায় না খাবার, তো মানে এমনি সিম্পল রান্না করব। এই যে এবার আলুগুলো ভেজে নিচ্ছি তেলে, হালকা পাতলা করে করবো, বেশি তেল মশলা দিয়ে করি না। বেশি তেল মশলা দিয়ে করলে মানে আমার শাশুড়ি মানে অসুবিধা হয় খেতে, খুব বয়স হয়ে গেছে তো। এই দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই জন্য বেশি তেল মশলা খেতে চায় না, অল্প তেল মশলা দিয়ে করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা এই পেঁয়াজ কুচির পর আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবে, তাহলে বেশ গ্রেভিটা খুব গাঢ় গাঢ় হয়, ভালো লাগে খেতে। মানে তার সাথে টমেটোও দিয়ে দিলাম, দুটোই একসাথে ভাজা হয়ে যাবে। আমি আর পেঁয়াজ বাটাটা এখানে দিইনি, অতটা বললাম আমি গাঢ় করবো না, তাহলে হালকা করছি, বেশি রিচ তেল মশলা বেশি করছি না। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, আদাটা যেহেতু আমার বক্সে বাটা ছিল, বেটে রেখেছিলাম একসঙ্গে, মিক্সিতে বাটলে তো অনেকটা বাটতে হয়, বাটা ছিল, সেই আদা বাটাটা একটু দিয়ে দিলাম। আর রোজকার যা মশলা দিয়ে নুন হলুদ সব দেবো আস্তে আস্তে। আর কি রান্না দেখাবো তোমাদের, মাংসের মধ্যেই করতে হয়, মাংসের মধ্যে করলে মাংসের মধ্যে টেস্ট হয়। মশলার সঙ্গে এবার কষিয়ে নেবো এঁচোড়টা, ভালো করে কষিয়ে নেবো। হলুদ দিয়ে দিলাম, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। একটু লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগে না খেতে, বেশ কালারটা ভালো আসে না, টেস্টটাও ভালো লাগে না। শুধু কাঁচা লঙ্কা দিয়ে করলে টেস্টটা দেখবো অত ভালো লাগে না, লঙ্কার গুঁড়ো দিলে বেশ ভালো লাগে। বেশি ঝাল দিই না, কারণ খেতে পারবে না, সেই জন্য বেশি ঝাল দিই না। আর নুনটা আন্দাজ মতো দেবে, কারণ নুন এঁচোড়ে দেওয়া ছিল, একবার এঁচোড়টা সেদ্ধ হয়েছে, এঁচোড়ে নুন আছে, সেই জন্য তরকারিতে আন্দাজ মতো নুন দেবে। যে আমার কষানো হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়ে আর একটু কষিয়ে নেবো। একটু মাছ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে আর একটু কষিয়ে নিয়েছে। একদম কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে কড়াই থেকে, বুঝতেই পারবে, তখন জল দিয়ে দেবো। আর আমি এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো একটুখানি চিড়েই দিয়েছি, বেশি ঝাল করে খেতে পারবে না। আর আমি একটু স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিলাম, দেখতে গেলে চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয়। হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। চেষ্টা করবে তরকারিতে গরম জল দেওয়ার। এই জলটা আমার কিন্তু গরম জল ছিল, বাটিতে গরম জল করে রাখা ছিল, সেটা আমি ঘটিতে ঢেলে রেখেছিলাম। গরম জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, কারণ এগুলো সিদ্ধ হয়েই আছে, আলুও মোটামুটি হাফ সেদ্ধ হয়েই গেছে, কারণ এখন ভাজা হয়েছে, কষা হয়েছে, আলু সেদ্ধ হতে বেশি লাগবে না, ফুটলেই হয়ে যাবে। একটু ছাড়ানো করাটাই যা ঝামেলা, তাছাড়া বেশি রান্না করতে অত সময় লাগে না। তো এই যে আমার হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দেবো, হয়ে যাবে। তো আমার ভিডিওকে কোথা থেকে দেখছো একটু জানিও, কেমন লাগছে জানিও, একটু কমেন্ট করো, তোমাদের কমেন্ট করতে খুব ভালো লাগে। আর ভালো ভালো কমেন্ট দেখলে খুব ভালো লাগবে বলো। আর তোমরা সত্যিই ভালো ভালো কমেন্ট করো, অনেক অনেক বন্ধু আছে আমার ভালো ভালো কমেন্ট করছে, তাদের কমেন্ট আমি পড়ি, উত্তরও দিই, তাদের প্রত্যেকের কমেন্টে আমি উত্তর দিই। তো এইভাবে আমার পাশে থেকো। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।